সম্প্রতি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সাধারণত বাংলাদেশের লাল পাসপোর্টধারীরা ভারতে বিনা ভিসায় সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবে। আর এটি ২০১৮ সালের ১৫ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট নামে একটি চুক্তি হয়। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভিত্তিতে ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা এবং ভারতের উদ্দেশ্যে রওনা দেন। এদিক দিয়ে তিনি দেশ ছেড়েছেন প্রায় ২৩ দিন আগে। লাল পাসপোর্ট থাকার কারণে আরও ২২ দিন তাকে ভিসা ছাড়া সেখানে অবস্থান করতে পারার কথা, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু তার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে সেটি হচ্ছে না। এ বিষয়ে ভারত তাকে আর কতদিন রাখবে বা অন্য কোনো দেশে প্রেরণ করবে কিনা সেটি ভালোভাবে জানা যায়নি। তবে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়াটা বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের সবসময় প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে এবং শেখ হাসিনার ক্ষেত্রেও এমন কিছু পরিকল্পনা নিয়ে রেখেছে ভারত। এদিক দিয়ে শেখ হাসিনার বোন শেখ রেহেনার ক্ষেত্রে এই জটিলতা নেই, কারণ তিনি যুক্তরাজ্যের পাসপোর্টধারী হওয়ায় অন অ্যারাইভাল ভিসায় যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। এখন চলুন বাংলাদেশের কারা এই লাল পাসপোর্ট পেয়ে থাকে এবং এর সুবিধাগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করা যাক। লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগণ, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতিগণ, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিবগণ এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। আর এই ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট সব দেশেই লাল রঙের হয়ে থাকে। এখন চলুন বাংলাদেশের নীল রং এবং সবুজ রঙের এই দুটি পাসপোর্ট নিয়ে আলোচনা করা যাক। বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রায় ২.৫ কোটি মানুষের পাসপোর্ট রয়েছে। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রূপে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বাংলাদেশে মূলত ৩ রঙের পাসপোর্ট চালু আছে, যা মূলত ৩টি ভিন্ন ধরন ও ব্যবহার নির্দেশকারী প্রতীক হিসাবে ব্যবহার হয়ে আসছে। এই ৩ ধরনের পাসপোর্টের মধ্যে অর্ডিনারি বা সাধারণ পাসপোর্টের রং সবুজ, স্পেশাল বা বিশেষ পাসপোর্টের রং নীল এবং ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্টের রং লাল হয়ে থাকে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মিস্টার সাইদ বলেছেন, সবুজ পাসপোর্টকে বলা হয় অর্ডিনারি পাসপোর্ট। এক্ষেত্রে জন্মসূত্রে এবং বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য এই সবুজ পাসপোর্ট। এই পাসপোর্টে বিদেশ গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। আর নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দেশের বাইরে ভ্রমণ করতে হলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্টের অর্ডার প্রয়োজন হয়। এই নীল পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ২৭টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তবে ২০১০ সালের আগে এই নীল পাসপোর্ট ছিল না। ওই বছর পর্যন্ত সবুজ পাসপোর্টের মধ্যেই হাতে লিখে সরকারি অনুমোদন দেওয়া হতো। তবে সরকারি কাজ ছাড়া সরকারি চাকরিজীবীরা যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে তারা নীল পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ধন্যবাদ।